মান্নাকে যদি ব্লাড পরীক্ষা করা হয় কোনো ইনফেকশনের জন্য, ব্লাড পরীক্ষা করলে রেজাল্ট আসবে চলচ্চিত্র। এরকম একটা চলচ্চিত্রের লোক ছিল সে। তো চলে গেছে, সবাই যাবে। জসিমও এরকমই ছিল, চলচ্চিত্র ছাড়া কিছু বুঝতো না। ওই বাথরুমে ঘুমোতে গেলে, বাথরুম করতে গেলে ঢিস ঢাস এরকম করতো। আমার বাইরে থেকে শুনতাম। সবাই আসছে, বাইরের পাবলিক সহ গেটে ভিড় করে যাচ্ছিল। মান্না মারা গেছে যদি মান্নাকে দেখা যায়। গেটের বাইরেও অনেক লোকজন জমা হয়েছিল। পপুলার হয়ে গেছে বাংলাদেশের। বোম্বেতে যেমন অমিতাভ বচ্চন, দিলীপ কুমার, পাকিস্তানের মোহাম্মদ আলী, পশ্চিমবাংলার উত্তম কুমার যেমন পপুলার ছিল, সেই তুলনামূলকভাবে আমাদের দেশে মান্নাও তেমন পপুলার হয়ে গিয়েছিল। এই জন্যে ওর মৃত্যুর পর যেদিন জানাজা হবে সেদিন গেটের বাইরে অসংখ্য লোক দাঁড়িয়েছিল। এটা দেখেছি রাজা ভাইয়ের বেলাও এরকম হয়েছে। প্রবীর দা একজন পুরনো শিল্পী ছিলেন, ওনার জানাজাতেও অনেক লোক এসেছিল। আমাদের চলচ্চিত্র মানুষ চলচ্চিত্রকে ভালোবাসে, তো কেউ মারা গেলে সবাই আসে। শোনো, আমি একটা কথা বলি, একজন নায়ক চলে গেলে আরেকজন নায়ক আসে। উত্তম কুমার চলে গেছে, ওরা সেখানে আসে নাই। দিলীপ কুমার, অমিতাভ বচ্চন পরে, ওদের পরে শাহরুখ খান, সালমান খান, আমির খান, ওরা আসে নাই। আমাদের দেশে রাজ্জাক ভাইয়ের পর নায়ক আলমগীর আসে নাই, নায়ক ফারুক আসে নাই, ফারুকের পর মান্না আসে নাই, তারপর সালমান শাহ আসছে, বর্তমানেও তো একজন আছে সাকিব খান। তো একজনের জায়গায় আরেকজন ফিল আপ এটা করে ফেলে, হয়ে যায়। মান্না যতটুকু পপুলার ছিল, সাকিব খান তো তার চেয়ে কম না, সেও অনেক পপুলার। এখন তো সাকিব খানের ছবি না হলে তো অনেক হলওয়ালারা শুনছি যে ছবিই চালায় না, হল বন্ধ রাখে, অনেক খরচ আছে, হল বন্ধ রাখে। সঠিক কিনা জানি না, আমি শুনেছি। তাহলে সাকিব খানকে তো তুমি ফেলে দিতে পারবে না বাংলাদেশের কোনো নায়কের সাথে। ওনার ভূমিকা, সে নায়কের অভিনয় করেছে, প্রযোজকরা ব্যবসায়িক সফলতা অর্জন করেছে, পরিচালকরা তাকে নিয়ে ছবি করে প্রশংসা অর্জন করেছে। তো এগুলি তো একজন নায়কের উপরে যায়, বর্তায়, তাই না? ওর কৃতিত্ব আছে সেখানে। পরিচালক ছবি বানায়, মেইন যত বড় নায়কই হোক, পরিচালক যদি চলচ্চিত্রটি সুন্দর করে না বানায় তাহলে চলচ্চিত্র হবে না। এবং যত বড় ডাইরেক্টরে হোক, গল্প যদি সুন্দর না হয় তাহলে চলচ্চিত্রই হবে না। যেমন দিলীপ কুমার অমিতাভের ছবিও খারাপ গিয়েছিল, শক্তি, গল্পটা মানুষের সাথে পছন্দ হয় না। সেই পুরনো দিনের 1944 থেকে আরম্ভ করে এই গল্পগুলি হয়ে আসছে প্রতি যুগে যুগে একটা, যে জন্যে শক্তি ছবিটা মানুষ ভালোভাবে নেয়। নায়ক থাকলেই ভালো হবে নট নেসেসারি, গল্প লাগবে, প্রথম গল্প।